গুড মর্নিং, নেচার উপলব্ধিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গণেশ চতুর্থী, তো সকাল সকাল স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। সবার ফার্স্ট আমার গনু মহারাজকে একটু স্নান করিয়ে নিলাম, হাতের কাছে যা যা ছিল তাই দিয়েই। আমার এই ছোট্ট গনু মহারাজটি আমার কাছে আজকে অনেক বছর ধরে, তো তাকেই আমি পুজো করে আসছি এত বছর ধরে। মনে তো অনেক ইচ্ছা থাকে, প্রত্যেকবারই ভাবি বড় করে গণেশ চতুর্থীর দিন পুজো করব, তো হয়ে ওঠে না। কিন্তু ঘরে পুজো দিতে সেটা কিন্তু মিস করি না। সেটা নিত্য যেরকম আমি পুজো করি, যেরকম যেরকম সামর্থ্য হয় আমি সেরকমভাবেই সাজিয়ে গুছিয়ে নিই। তো আজকে আমার ইচ্ছা ছিল গণপতিকে এইভাবে পুজো দেওয়ার, তো আমি এইভাবে আজকে পুজো দিচ্ছি। কোনো পুরোহিত না, নিজেই পুজো করছি। আরও একটা ইচ্ছা আছে যে এইরকম গণেশ চতুর্থীর দিন আমি মহারাষ্ট্রে যাব, সেখানে নাকি খুব ধুমধাম করে গণপতিজির পুজো হয়, সেটা দেখার জন্য একদম সামনাসামনি। জানি না গণপতিরাজ সেটা কবে পূরণ করবে। তো আমার ছাদ বাগানে ছিল দুব্বা, আর আমার কর্তাও নিয়ে এসেছিল প্রচুর ফুল। সেও আজকে দোকানে পুজো দিয়েছে। কালকে রাত থেকে বারবার করে মনে করিয়ে দিয়েছি যে দোকানে কিন্তু পুজো দিও। অ্যাকচুয়ালি আমাদের দোকানে গণপতি মহারাজ প্রতিষ্ঠিত হয়েছিল এই গণেশ চতুর্থীর দিন। যখন নতুন দোকানটা কিনেছিল তারপরে পুজো দেওয়া হয়েছিল না, তো গণেশ চতুর্থীর দিন দেখেই আমি বলেছিলাম পুজো করতে, তো সেই দিন পুজোটা হয়েছিল। সেই থেকে গণপতি মহারাজ আর মহালক্ষ্মী আমাদের দোকানে প্রতিষ্ঠিত আছে, তো সেখানেই বলেছিলাম ভালো করে সুন্দর করে পুজো দিও। আর এমনিতে তো নিত্যদিনের পুরোহিত আছেই, তিনি তো পুজো দেয়ই। আর আজকেও ও সকাল সকাল স্নান সেরে দোকানে পুজো দিয়েছে, আর বাড়ির জন্য নানা রকমের প্যাকেট পাঠিয়ে দিয়েছে। আর আমি তো এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি পুজো দিতে। আর এই লাড্ডু মুড়কি এগুলো তো আমি আগেই এনেছিলাম, আর ও যেটা করেছে আমাকে আজকে সন্দেশটা পাঠিয়ে দিয়েছে। আমার কাছে ছিল নাড়ু, মানে যা যা ছিল মোট কথা তাই দিয়ে আমি আজকে গণপতিজিকে দিয়েছি। এমনিতে তো প্রত্যেক দিনই আমি পুজো করি, আর আজকে তো গণেশ চতুর্থী, তার জন্য সত্যি সত্যি মনে হয় একটা বিশেষ তিথি বা বিশেষ দিনে ঠাকুরঘরটা কিন্তু এমনিতেই সুন্দরভাবে সেজে ওঠে। কিছুই না, রোজ যা দিয়ে পুজো দিই আজকেও কিন্তু তাই দিয়েই পুজো দিচ্ছে, তারপরেও কিন্তু একটু অন্যরকম লাগছে ঠাকুরঘরটা। আমার ঘরে যারা ছিলেন তাদের সবাইকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর ঠাকুরঘরটা এখন আলাদা করে নিয়েছি না, পুজো দিতে এত ভালো লাগে কি বলবো। আসলে অনেকটা জায়গা পেলে না খুব সুন্দর করে মনের মতন করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়, তো সেইটাই। আর অল্প জায়গা হলে কি হয়, মনে ইচ্ছা থাকলেও সুন্দর করে সাজানো যায় না। এই দেখুন, সবাইকে সবার পছন্দ অনুযায়ী জিনিসগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি পুজোয় বসেছি। অরিজিনাল সাউন্ড দিতে পারলাম না, তাহলে এই মুহূর্তে শোনাতে পারতাম। আমার ঘরে কিন্তু এখন গণপতিজির গান চলছে বিশাল জোরে। তো এদিকে আমি পুজোও করছি, আর আমার বেবিগুলো এটাই করছে। ওদের আজকে ছুটি, ওরা আজকে স্কুলে যায়নি। আমাকে পুজো দিতে দেখে ওরা দৌড়ে গিয়ে বক্সে গান চালিয়েছে গণপতি মহারাজের, কিন্তু অরিজিনাল সাউন্ড তো আমি দিতে পারলাম না। আজকে ওদের স্কুলটা ছুটি ছিল, তো প্রত্যেক দিনের মতন যেরকম স্কুল টাইমে উঠি সেরকমই রোজ উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে যায়। তো সেই টাইমেই ঘুম ভেঙেছে, উঠেছি, তারপর বাইরে গেছি। আজকে আমার গাছের জবাগুলো সব চুরি হয়ে গেছে, মানে প্রতিদিন যেখানে 60খানা করে ফুল ফোটে, অ্যাপ্রক্স 60খানা তো ফোটেই, কিন্তু আজকে হাতে গোনা হয়তো ওই 10 থেকে 15টা ফুল পেয়েছি, তো তাই দিয়েই পুজো দিলাম। আর যেহেতু প্যাকেট এসেছিলো, গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের পাড়াতেও কিন্তু প্রচুর জায়গায় পুজো হচ্ছে। আগে কিন্তু গণেশ চতুর্থীতে এত বড় করে পুজো হতো না, তো আমার বাড়ির খুব কাছাকাছি, মানে ওখানেও প্রচুর গান বাজনা হচ্ছে, পুরোহিত মন্ত্র পড়ছে, সমস্ত কিছু আওয়াজ আসছে, ভীষণ ভালো লাগছে। মানে আমার ঠিক বাড়ির দু সাইডে দুটো পুজো হচ্ছে। এবার পুজোটা মোটামুটি কমপ্লিট হলো, প্রসাদ দেওয়ার পালা, সবাই অপেক্ষায় রয়েছে প্রসাদ কখন দেব। তো সবাই বলছে লাড্ডু খাবো, তো লাড্ডু দিয়ে দিলাম ওদেরকে, আর আমিও এবার প্রসাদ খেয়ে জল খাবো। আজকে ঘুম থেকে উঠে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমি খাইনি। যেহেতু সকাল সকাল পুজোটা সেরে নিলাম, এই জন্য উপোস করি পুজোটা দিয়ে নিলাম। আর রান্নাঘরে চলে এসেছি, আজকে রান্না করছে মা।
নিরামিষ রান্না হচ্ছে। আর আলুটা আর পাঁপড়টা আমি ভেজে নিলাম, কারণ ওদের খিদে পেয়ে গেছে, এই জন্য আমি একটু হেল্প করছি। আর ভাতে ছিল আলু সেদ্ধ। আজকে আমাদের একদম সিম্পল নিরামিষ মেনু ছিল। গরম গরম ভাত, আলু সেদ্ধ, আর আলুটা মাখবো আমি হচ্ছে ভাজা লঙ্কা দিয়ে। তো এইভাবে লঙ্কা ভাজা দিয়ে আর তেল দিয়ে মাখলে কিন্তু ওই আলু দিয়েই খাওয়া হয়ে যায়, এত টেস্টি লাগে। আর সাথে থাকবে ঘি। তো সবার ফার্স্ট আলুটাকে মাখিয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম ছিল, ভাতের থেকে বার করলাম। আমি ভাবছিলাম আলুটা মাখিয়েই ওকে ফোন করব যে কোথায় একসাথে তাহলে খেয়ে নেব। তো আলুটা মাখতে মাখতেই দেখে ও চলে এসেছে। আর এই হচ্ছে আমাদের মেনু। এটা হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল, আর ছিল হচ্ছে ওলের ডালনা, কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই কালকে রাত্রে বানিয়েছিলাম, কিছুটা ছিল, সেই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে দিলাম ওদেরকে এখন। আর হচ্ছে আলু সেদ্ধ ছিল, লেবু ছিল, আর ছিল আনারসটা কেটে দিয়েছে, আর ছিল পাঁপড়। ডাল ভাত পাঁপড় না হলে তো খাওয়া হবেই না। এই হচ্ছে আমাদের আজকে সিম্পল মেনু। তো আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।